আমি দূরে দেখি সাইফুল সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে এলোমেলোভাবে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছে। কিছুক্ষণ পর সাইফুল যখন আসে তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি সাইফুলকে জিজ্ঞাসা করি, তুই কিছু দেখেছিস? উত্তরে সাইফুল যা বলে তা শুনে আমি আঁতকে উঠি। সাইফুল বলে, হ্যাঁ হ্যাঁ ভাই দেখেছি। আমি তখন জিজ্ঞাসা করি, কি দেখেছিস? ও বলে, রাস্তায় একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে। এই কথাটা শোনার পর আমার বুকটা প্রচন্ড কেঁপে ওঠে। আমি সাইফুলকে আর কিছু না বলে আমার পেছন পেছন থাকতে বলি। আর তখনই ওই জায়গা ত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আমি তো কপাল জোরে বেঁচে গেছি খারাপ কিছুর হাত থেকে। এই বলেই আমি তাড়াতাড়ি ওদেরকে অ্যাম্বুলেন্সে উঠতে বলি। ওঠা মাত্রই অ্যাম্বুলেন্স টান দেই সামনে। হয়তো প্রায় 10-15 মিনিট ঘন গাছপালায় ঘেরা রাস্তা ফেলে আমরা চলে আসি ফাঁকা রাস্তায়, যার দুই দিকে ফাঁকা মাঠ আর মাঝে একটা চিকন রাস্তা। রাত অনেক হওয়াতে চারিদিকে নীরবতা নিস্তব্ধতা ঘিরে রেখেছে আমাদের। এভাবে আরো কিছু দূর যেতেই আমি প্রচন্ড হার্ট ব্রেক করি। ব্রেক করেই দাঁড়িয়ে যাই সেখানে, কারণ সামনে